আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবে, মানুষগুলো যখন উত্থিত হবে, তখন মানুষের সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা ফিট করে দিবে। দুনিয়া থেকে, বিজ্ঞানীরা বলে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আমাদের আছে সূর্যটা আছে, আবার উল্টো দিকে ফিট করা আছে। ওই সূর্যটা যদি সোজা দিকে যদি দেওয়া হতো, পৃথিবীর কোনো মানুষ বসবাস করতে পারতো না। এই 9,30,00,000 মাইল দূরের সূর্য আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাত অথবা সোয়া হাত মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বান্দা বান্দীদের ফিট করে দিবেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এমন পরিমাণ তাপ আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, ও সূর্য, তোর ভিতরে আমি আল্লাহ তাআলা যত প্রকার তাপ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি রে সূর্য, আজকে আমি আল্লাহ তাআলা অর্ডার দিলাম, তোর যত পরিমাণ তাপ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সমস্ত তাপ আজকে তুই প্রয়োগ করবি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ওই সময় নাফরমান বান্দা বান্দি যারা থাকবে তাদের মাথার তালুগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, এমন পরিমাণ ঘাম হবে, ঘামের কারণে কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাথা পর্যন্ত ডুবে যাবে, আবার কারো গলা পর্যন্ত ঘামের কারণে ঘামের ভিতর হাবুডুবু খাইতে থাকবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, মানুষগুলো 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। কয় হাজার বছর বলেন? 50,000 বছর পর্যন্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। ওই রৌদ্রের ভিতরে, ওই তাপের ভিতরে মানুষ অতিষ্ঠ হয়ে বলবে, আজকে এই দিনের আযাব আমরা সহ্য করতে পারি না, আল্লাহ হয় তুমি বিচার নিকাশ করে আমাদের জাহান্নামে দিলে তুমি দিয়ে দাও, এই আযাব আমরা সহ্য করতে পারবো না। তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, সহিহ হাদিসের ভিতরে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে যাবে, আদমকে বলবে, আদম আলাইহিস সালাম, আপনি হলেন সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, আজকের দিনে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ তাআলা যেন বিচার নিকাশ শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন হলেন কহার, এই কহার নামের ওসিলায় আমি আজকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলা আমার সাহস হবে না, কারণ আমি একটা সামান্যতম ভুল করে ফেলেছিলাম। ওই যে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন গন্ধম ফল খেতে, আমি ওইটা আল্লাহর কথা অমান্য করে আমি ওই ফলটা খেয়ে ফেলেছিলাম। আজকে আমার দ্বারা সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়ানো সম্ভব না। এরপরে মানুষগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, যে বলবেন, ও ইব্রাহিম, আপনি তো জাতির পিতা ছিলেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার কোনো সাহস আমার নাই। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, সমস্ত নবীরা বলবে যে আজকে আমরা আল্লাহর সাথে আমরা কথা বলতে পারবো না, তবে একটা ঠিকানা দিতে পারি, আজকের দিনে কথা বলার সাহস একমাত্র সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আছে। আল্লাহু আকবার বলেন। একমাত্র সুপারিশ করতে পারবে কে? বলেন বলেন বলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাথে সাথে সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই উম্মতের বাঁচানোর জন্য আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহর সাথে কি যেন কথা বলবে। আল্লাহর নবী বলেছে, আল্লাহ তাআলা আমাকে এমন কিছু প্রশংসা বাক্য আমাকে শিখাইয়া দেবে ওই মুহূর্তে, যা আমিও নিজে জানতাম না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার কোনো প্রশংসা দিয়ে আল্লাহর মন ওই সময় গলানো যাবে না। আল্লাহ তাআলা এমন কিছু প্রশংসা আমি নবী মুহাম্মদের ভিতরে ঢেলে দিবে, যা আমি আজকেও নিজেও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীর অন্তরে প্রশংসামূলক বাক্য ঢেলে দিবে। আল্লাহর নবী যখন ওই প্রশংসামূলক বাক্য আল্লাহ তাআলার করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরগুলো নরম হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিবেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর নরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি আর কান্নাকাটি করেন না, আপনার কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না। আল্লাহু আকবার বলে। কেমন মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, আল্লাহ বলবেন আপনি মাথা উঠান, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, আপনি আর কান্নাকাটি করেন না। আজকে আপনি যা বলবেন, যে দোয়া করবেন, আমি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করব। আল্লাহু আকবার বলেন। এই সময় হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই সময় হঠাৎ করে ওই জাহান্নাম গর্জন ছাড়তে ছাড়তে এই বান্দা বান্দির দিকে ধেয়ে আসবে। বান্দা বান্দির দিকে যখন এই জাহান্নাম ধেয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জাহান্নাম এমন গর্জন শুরু করে দেবে, মনে হয় সমস্ত মানুষদেরকে ওই জাহান্নাম খেয়ে ফেলবে। এইরকম ভাবে ধেয়ে আসবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, জাহান্নামের ভিতরে ৭০,০০০ শিকল থাকবে। কয় হাজার শিকল বলেন? এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতা এক একটা শিকল ধরে থাকবে। তবুও কিয়ামতের ময়দানে ওই জাহান্নামকে ঠেকিয়ে রাখা যাবে না। গর্জন ছাড়তে ছাড়তে মানুষের দিকে ধেয়ে আসবে। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ গো, আপনি তাড়াতাড়ি এই জাহান্নামকে আপনি ঠেকান, তা না হলে এই জাহান্নাম সমস্ত মানুষদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, ও আল্লাহর নবী দেখো ওইখানে একটু পানি রাখা আছে, আপনি ওই পানি না ছিটে দেন, এরপরে দেখেন কি হয়। আল্লাহর নবী ওখান থেকে কুদরতি পানি ওই জাহান্নামের দিকে ছিটা দিবে, সাথে সাথে জাহান্নাম গুলো কটকট কটকট করতে করতে পিছনে হটে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা ৭০,০০০ শিকলে, এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতারা ধরে আছে। আর কেমন ফেরেশতা, ফেরেশতাদের শক্তি কেমন! আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ফেরেশতা তৈরি করেছেন, সারা পৃথিবী এক ফেরেশতা পাখা দিয়ে একটু উল্টা দিলে সারা পৃথিবী উল্টিয়ে যায়। বলুন ঠিক কিনা? এত শক্তিশালী ফেরেশতা, এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে, তবুও ঠেকাতে পারবে না। আপনি কি কুদরতি পানি সৃষ্টি করলেন, যে পানি মারার সাথে সাথে জাহান্নাম গুলো পিছিয়ে চলে গেল। আল্লাহ তাআলা বলবেন, ও নবী মুহাম্মদ, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো ওই পানি আপনার উম্মতেরা দুনিয়ার ভিতরে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় যখন গভীর রজনীতে আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই চোখের পানি এত পরিমাণ মূল্যবান ছিল, এত পরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লেগেছিল, ওই চোখের পানি আমি আল্লাহ তাআলা নষ্ট হতে দিই নাই। ওই চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলা অল্প অল্প করে গুছিয়ে রেখেছি, জমা করে রেখেছি। এই সেই চোখের পানি, এই চোখের পানি হলো, এই হলো সেই পানি, এই পানি হলো আপনার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির চোখ থেকে আল্লাহর ভয়ে 2 ফোঁটা পানি ফেলাতে পারবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব হয়ে যাবে। যেই রকম ভাবে একটা গাভীর থেকে যখন দুধ দহন করা হয়, ওই গাভীর বাটের ভিতর আবার দুধ ঢোকানো অসম্ভব, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়াও ওই রকম অসম্ভব হয়ে পড়বে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে চোখের পানির এত পরিমাণ মূল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে পানি ফেলাতে পারে, তার জন্য জাহান্নাম ওই রকম ভাবে হারাম হয়ে যায়, যেই রকম ভাবে গাভীর দুধ থেকে, বাট থেকে যখন দুধ গ্রহণ করা হয়, ওই দুধ ঢুকানো যেরকম অসম্ভব, তার জাহান্নামে যাওয়াও ওই রকম অসম্ভব।